নমস্কার, মৈত্র স্যারের ক্লাস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবাশিস মিত্র। আপনারা এর আগে চারটে এপিসোড দেখেছেন। চারটে এপিসোডের মধ্যে দুটো এপিসোডে আমি বলেছি সাজেস্টিভ কোয়েশ্চেন্স। একদিন ছিল বাংলা, একদিন ছিল ইংরেজি। আর দুটো যে এপিসোড দেখেছেন তাতে ছিল যে কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করবো পরীক্ষায়, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো সেই টাইম ম্যানেজমেন্টের ভিডিও আপনারা দেখে ফেলেছেন অলরেডি। তো আমার ইচ্ছে ছিল আজকে আমি ম্যাথসের একটা সাজেস্টিভ কোয়েশ্চেন করব, তো কিন্তু সেটা সময়ের জন্য করা হয়ে ওঠেনি। ম্যাথসের সাজেস্টিভ কোয়েশ্চেন আপনাদের জন্য ডিউ রইল, এটা পাবেন আপনারা, এবং যথারীতি হয়তো পরের কোনো সপ্তাহেই পাবেন। এবং যথারীতি আমি টাইম ম্যানেজমেন্টের ক্লাসও, আমি টাইম ম্যানেজমেন্টের টাইপটাও সিস্টেমটাও বলে দেবো কীভাবে ম্যাথসে টাইমটাকে ম্যানেজ করবে ছাত্রছাত্রীরা। তা আমি যে যে জন্য আজকের ভিডিওটা, সেটা একটু ইম্পর্ট্যান্টই। বিষয়টা হচ্ছে যে ক্লাস 4-এর মোটামুটি অ্যাডমিশন প্রসেসটা তো অলমোস্ট শেষের দিকে এখন। মানে 5-এর যে সমস্ত 5-এ যারা পরীক্ষা দেবে অলরেডি ব্যারাকপুর RKVM এর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে। আপনারা জানেন, অনেকেই সেখানে করেছেন, অনেকেই সেখানে অ্যাপ্লাই করেছেন। নভেম্বরে ওরা পরীক্ষার ডেট দিয়েছে, সম্ভবত 15 নভেম্বর বা 18 নভেম্বর, এরকম একটা ডেট দিয়েছেন ওরা। তো এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমি এই ব্যারাকপুরের বিজ্ঞপ্তি বেরোবার পর আমি আর ক্লাস 4-এ সেভাবে অ্যাডমিশন নিচ্ছি না। এখনো 2-4 জনকে নেওয়া যাবে। তো সেই 2-4 জন যারা আগে আসবেন, আগে আসার ভিত্তিতে আমি ভর্তি নেবো। 2-4 জনকেই নেবো, তার বেশি আর নিতে পারবো না, কারণ আমার কোটাও ফিল্ড আপ অলরেডি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে আপনার ক্লাস স্যার কোথায় আছে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন তারা জানেন যে আমার কোনো অফলাইন সিস্টেমে ক্লাস হয় না, আমার অনলাইন সিস্টেমে ক্লাস হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমার কাছে প্রচুর দূর দূরান্তের ছেলেমেয়েরা পড়ে, এমনকি বিদেশে বসেও ক্লাস করে এমন ছেলেমেয়েরাও আছে। যেমন ক্লাস 1-এ এবছরই আছে, সেই মেয়েটি থাকে কানাডায়, বাচ্চা মেয়ে। ক্লাস 4-এও আছে, ক্লাস 3-তেও আছে। যাই হোক, সেটা বিষয় নয়। বিষয় যেটা, সেটা হচ্ছে যে মুদ্রা কথাটা হলো, আমার কোনো অফলাইন ক্লাস নেই। গার্জিয়ানকে আমার ক্লাসে অ্যাটেন্ড করতে হলে বাচ্চার সঙ্গে গার্জিয়ান মাস্ট, এটা ম্যান্ডেটরি। উইদাউট গার্জিয়ান কোনো বাচ্চাকে আমি এন্টারটেন করি না ক্লাসে। আপনারা কেউ ক্লাসে এলেই দেখতে পাবেন সমস্ত গার্জিয়ানের সঙ্গে সমস্ত বাচ্চার সঙ্গে একটা করে গার্জিয়ান আছে। তো যাই হোক, আমি ক্লাস 4-এর বিষয়টা বলে দিলাম। এবার যে মূল বিষয়টা সেটা হচ্ছে ক্লাস 3। যারা বেটার রামকৃষ্ণ মিশন স্কুল চান, বেটার রামকৃষ্ণ মিশন স্কুলগুলোতে ভর্তি করতে চান, যেমন ধরুন নরেন্দ্রপুর তো আছেই, পুরুলিয়া ইত্যাদি, অথবা আমাদের দেওঘর, সেটা ইংলিশ মিডিয়াম CBSE বোর্ড। আর ওয়েস্ট বেঙ্গল আপনারা তো জানেনই, ওয়েস্ট বেঙ্গলে যে স্কুলগুলো আছে সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস ফলো করে, সেটা বাংলা মিডিয়ামই হোক বা ইংলিশ মিডিয়ামই হোক। তো আমার বক্তব্য হচ্ছে, যারা বেটার রামকৃষ্ণ মিশন স্কুল চাইছেন তারা, তাদের বাড়ির বাচ্চারা যদি এখন ক্লাস 3-তে উঠে থাকে, তাহলে ক্লাস 3-র আমার একটি ব্যাচ আছে। সেই ব্যাচেতে আপনারা আপনাদের নিশ্চিন্তে আপনাদের বাচ্চাদের দিতে পারেন। এবং আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে যে যদি 3টে স্কুল টার্গেট করেন, ধরে নেওয়া যাক নরেন্দ্রপুর, ধরে নেওয়া যাক পুরুলিয়া, ধরে নেওয়া যাক রহড়া, তাহলে একটা স্কুল হয়েই যাবে। অনেক ক্ষেত্রে নরেন্দ্রপুর হওয়ার একটু অসুবিধে থাকে। অসুবিধে থাকে ইন দ্য সেন্স, অন্য কোনো দিকে অসুবিধে নয়, অসুবিধে থাকে যে নরেন্দ্রপুরে কম্পিটিশনের রেটটা সবচেয়ে বেশি এবং সিট মোটামুটি 70টা। তার মধ্যে তো সরকারি নিয়ম বিধিনিষেধ মেনে আরো কিছু সিট চলে যায় তপশিলি জাতি উপজাতিদের জন্য, সেগুলো রিজার্ভ করা থাকে। ফলে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সেই জায়গায় কম্পিটিশনটা আরো বেশি টাফ হয়ে ওঠে। তো এই অবস্থায় যেহেতু টাফ হয়ে ওঠে, এই জন্যই, আর সিলেবাসটাও প্রচন্ড ভাস্ট,
মানে সব রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেই বলছি, সিলেবাসটা প্রচন্ড ভাস্ট, ওটা শেষ করারও একটা শেষ করতেও একটা সময় লাগে। তাই যদি কেউ একটু বেটার রামকৃষ্ণ মিশন স্কুল চান, তাহলে এখনই ক্লাস 3-র ব্যাচের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, এই স্ক্রলেতে, টিভি স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা এই ভিডিওর যে ইনবক্স আছে সেই ইনবক্সেও লিখতে পারেন। আমি চেষ্টা করি প্রত্যেকের উত্তর দেওয়ার, এবং যদি আমি ইনবক্সে উত্তর নাও দিতে পারি, ধরুন আমি স্কিপ করে, আমার চোখ স্কিপ করে গেল, আমি দেখতে পেলাম না, কেউ একটা মন্তব্য করে রেখেছে, কেউ একটা কিছু জানতে চেয়েছেন, তো সেক্ষেত্রে আমাকে নিশ্চিন্তে আমার এই নাম্বারে ফোন করবেন। নাম্বারটা হচ্ছে 8337070688। আপনারা স্ক্রিনে দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। অনেক সময় হয়তো, যেমন ধরুন সন্ধেবেলাটায় আমি কোনো ফোনই অ্যাটেন্ড করতে পারি না, তার কারণ প্রত্যেকদিন সন্ধেবেলায় আমার ক্লাস থাকে। তো ক্লাসের পর আমি যে মিসড কলগুলো হয়ে থাকে তাদের প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করি। আমি নিজে রিং করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, সেই গার্জিয়ানদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো এর বেশি আর কিছু ওই ভিডিওতে, আজকের ভিডিওতে আমি বলবো না। এইটুকু বলেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর শেষে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে দেখছি, একটা সময়তে যারা এই ভিডিও দেখতেন, মৈত্র স্যারের ক্লাসের ভিডিওটা যারা দেখতেন, তারা মোটামুটি সবাই প্রায় সাবস্ক্রাইব করতেন, কিন্তু ইদানিংকালে দেখছি সাবস্ক্রিপশনের রেটটা যেন একটু কমে যাচ্ছে। আসলে সাবস্ক্রিপশন করতে তো কোনো টাকা পয়সা লাগে না। সাবস্ক্রিপশন করলে যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরার উল্টো দিকে বসে যে ভিডিওটি বানায়, যে ভিডিওটি করে, সে একটা আলাদা এনার্জি পায়। আমি এই এনার্জির জন্য আপনাদের প্রত্যেকের কাছে সাবস্ক্রিপশন চাইছি। পারলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে তাহলে পাড়াপড়শি বন্ধু বান্ধবদের বলুন এই চ্যানেলটি দেখতে। সবাই ভালো থাকবেন। শেষ করছি। নমস্কার।